শিক্ষার্থী বন্ধুরা, লাস্ট লেসনে আমরা অর্ডার করার পদ্ধতি দেখেছি। এ পর্যায়ে জানব কিভাবে গ্রাহকের পক্ষ থেকে করা অর্ডারকে একজন অ্যাডমিন কিংবা অ্যাডমিনিস্ট্রেটর কন্ট্রোল করবে। এখানে হতে পারে এডিট করা কিংবা অর্ডারকে কমপ্লিট করা। আমরা ড্যাশবোর্ডের ও কমার্সের আন্ডারে অর্ডারস নামক বাটনে ক্লিকের পরে এই পেজটি পেলাম। এখানে দেখা যাচ্ছে একটি অর্ডার আছে, অর্থাৎ লাস্ট লেসনে আমরা যে অর্ডারটি করেছি সেই একই অর্ডার নম্বর 75। শুরুর দিকে এর স্ট্যাটাস, এখানে যে চিহ্নটি আছে সেটির অর্থ হচ্ছে অন হোল্ড। অন হোল্ড বলতে বোঝায় অ্যাওয়েটিং পেমেন্ট, অর্থাৎ পেমেন্ট করা হয়নি কিন্তু স্টক কমেছে, এমন একটি চিহ্ন হলুদ রঙে দেখা যাচ্ছে। এরপরে অর্ডার নম্বর, যার মাধ্যমে আমরা অর্ডারকে চিহ্নিত করতে পারি। কিভাবে অর্ডারটি এসছে এটি লেখা হয়েছে মেড বাই গেস্ট, অর্থাৎ কোনো রেজিস্টার্ড মেম্বার না, সে একজন গেস্ট, সাধারণ ইউজার, এবং তার পক্ষ থেকেই অর্ডারটি করা হয়েছে। তার ইমেল অ্যাড্রেস এখানে উঠে এসছে এবং আছে মোবাইল নম্বর। এরপরে বিলিং, অর্থাৎ একটি অ্যাড্রেস, যে অ্যাড্রেস জমা রাখা হয়েছে কাস্টমারের সুনির্দিষ্টতা যাচাইয়ের জন্য। নিচের দিকে আছে ভায়া চেক পেমেন্ট। শিপিংয়ের বেলায় এখানে ঠিকানা দেয়া হয়েছে, যেখানে প্রোডাক্ট পাঠানো হবে সেই অ্যাড্রেস। ভায়া ফ্ল্যাট রেট, এবং এই শিপিং হবে ফ্ল্যাট রেটে, অর্থাৎ নির্দিষ্ট একটি ফি এর বিনিময়ে। অর্ডার টোটাল 490 পাউন্ড। এখানে পাঠানোর যে খরচ এবং প্রোডাক্টের যে মূল্য সব মিলিয়ে অর্ডার টোটাল দেখানো হচ্ছে। এরপরে ডান পাশে দেখতে পাচ্ছি ডেট আছে, এবং অ্যাকশনসের এই অংশে প্রসেসিং, কমপ্লিট এবং ভিউ তিনটি বিষয় আছে। ভিউ এর মাধ্যমে আমরা এই একই বিষয়ের ডিটেলস দেখতে পারি। ডিটেলস দেখার জন্য অর্ডার নম্বরের উপরে ক্লিক করলেও চলবে। ক্লিকের পরে আমরা দেখতে পাচ্ছি অর্ডার ডিটেলস। শুরুর দিকে জেনারেল ডিটেলস। এখানে অর্ডার স্ট্যাটাস আমরা ইতিমধ্যেই জেনেছি, এটি ছিল অন হোল্ড অবস্থায়। আমরা যদি এই অংশে ক্লিক করি তাহলে অন হোল্ডের পাশাপাশি অন্যান্য যে স্ট্যাটাসগুলো আছে সেগুলো প্রদর্শিত হবে। অর্ডার ডিটেলসের এই অংশ থেকে আমরা কিন্তু একটি অর্ডারের বিভিন্ন জায়গায় এডিট করার সুযোগ পাচ্ছি। জেনারেল ডিটেলস থেকে অর্ডারের যে স্ট্যাটাস আছে এটি কিন্তু আমরা পরিবর্তন করতে পারছি। এখানে যে বিষয়গুলো আছে তার একটি সংক্ষিপ্ত বর্ণনা আপনাদের সামনে উপস্থাপন করছি। পেন্ডিং, এটি যখন দিব বা দেয়া থাকবে তখন আমাকে বুঝতে হবে অর্ডারটি অ্যাডমিনের পক্ষ থেকে রিসিভ করা হয়েছে কিন্তু এর পেমেন্ট আনপেইড অবস্থায় আছে। ফেইল্ড, এটি আমরা তখনই লিখব কিংবা প্রদর্শন করাবো যখন পেমেন্ট ফেইল্ড হবে, অর্থাৎ কাস্টমার পেমেন্ট করবে এই মর্মে অর্ডারটি করেছে, যেমন এখানে করা হয়েছিল ভায়া চেক। কিন্তু আমরা যদি দেখি যে চেকটি বাউন্স করেছে, একটা নির্দিষ্ট সময় পরেও সেখান থেকে টাকা তোলা যাচ্ছে না, সেক্ষেত্রে আমরা ফেইল্ড এই স্ট্যাটাস ব্যবহার করতে পারি। অন হোল্ড বলতে কি বোঝায় এটি তো পূর্বেই বলেছি। এরপরে হচ্ছে প্রসেসিং। প্রসেসিংয়ের বেলায় আমাদেরকে বুঝতে হবে পেমেন্ট রিসিভড হয়েছে এবং স্টক কমানো হয়েছে। এখন অ্যাডমিনের পক্ষ থেকে কিছু কাজ
বাকি আছে, অর্থাৎ পুরোপুরি কমপ্লিট হয়নি। একদিকে পেমেন্ট রিসিভড হয়েছে, স্টকও কমেছে, কিন্তু প্রোডাক্ট এখনও পাঠানো হয়নি। যদি পাঠানোই হয়, অর্থাৎ সব রিকোয়ারমেন্ট যদি ঠিক থাকে, তারপরেই আমরা স্ট্যাটাস ওঠাবো কমপ্লিট। নিচের দিকে আছে রিফান্ড। যদি এমন কোনো মুহূর্ত চলে আসে যে কাস্টমারকে টাকা রিটার্ন করতে হবে, সেক্ষেত্রে আমরা এই রিফান্ড অপশন ব্যবহার করব। সবশেষে ক্যান্সেলড। এই অর্ডারের প্রয়োজনীয়তা যখন একেবারেই হ্রাস পাবে, তখন আমরা এটিকে ক্যান্সেল করতে পারি, অথবা কোনো কোনো ক্ষেত্রে অ্যাডমিন পক্ষ যদি অর্ডারটি ক্যান্সেল করতে চায় সেটিও পারে। আবার শুধুমাত্র অ্যাডমিন নয়, একজন কাস্টমার চাইলেও একই অর্ডারকে ক্যান্সেল করার সুযোগ পাবে। এরপরে হচ্ছে বিলিং ডিটেলস। এখানে আমরা এডিট অপশন ব্যবহার করে এই ঠিকানাকে এডিট করতে পারি, ইমেলকে এডিট করতে পারি, ফোন নম্বরকে এডিট করতে পারি। পাশে আছে শিপিং ডিটেলস। এখানেও আমরা যে জায়গাতে প্রোডাক্ট পাঠানো হবে সেটি এডিট করতে পারি। যদি এমন হয় যে কাস্টমার কোনো কারণে কন্ট্রাক্টের মাধ্যমে বলল যে তার শিপিং অ্যাড্রেসটি একটু চেঞ্জ করতে হবে, সেটি চাইলে এখান থেকে ম্যানুয়ালি স্বল্প সময়ে করে দেওয়া যায়। ডান পাশে হচ্ছে অর্ডার টোটাল। এখানে অর্ডারের যে অ্যামাউন্ট আসবে সেই বিষয়ের বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ আছে। এখানে যদি আমরা কোনো ডিসকাউন্ট দিতে চাই, সেটি হতে পারে পার্সেন্টেজের ওপরে অথবা আলাদা একটি অ্যামাউন্ট, তাহলে সেটি এখান থেকে এডিট করে হ্রাস করতে পারি। বাম পাশে নিচের দিকে হচ্ছে আইটেম। এখানে একটি আইটেম প্রদর্শিত হচ্ছে এবং কোয়ান্টিটি হচ্ছে 1। আমরা যদি চাই যে কাস্টমারের প্রয়োজন 2টি, তাহলে এই অংশে 2 লিখে রাখতে পারি। এভাবেই পুরো এডিট কার্যক্রম সম্পন্ন করে ক্লিক করব সেভ অর্ডার। আর যদি এডিটের কোনো প্রয়োজনীয়তা না থাকে, তাহলে শর্টলি প্রোডাক্ট পাঠানো হয়েছে, আমরাও টাকা পেয়েছি, এই মর্মে ডান পাশের অ্যাকশন অধ্যায় থেকে ক্লিক করে দিতে পারি কমপ্লিট। তাহলেই দেখা গেল যে স্ট্যাটাস বাম পাশে অটোমেটিক্যালি পরিবর্তিত হয়েছে। চলে যাচ্ছি পরের লেসনে। ধন্যবাদ।